ছাত্রলীগ সংঘর্ষ শুরু করেনি, ছাত্রলীগ সংঘর্ষ চায়ও না। যদি এই ধরনের কোনো নাশকতা করতে চায়, কোনো হামলা করতে চায়, ছাত্রলীগ আবারও প্রোটেস্ট করবে। আমাদের অসংখ্য লোক আহত, তারা শুরু করে আমাদের ছাত্রলীগের নেতাকর্মী আহত, জেনারেল স্টুডেন্ট আহত। কেউ স্বেচ্ছায় পদত্যাগ করছে না, জোর করে ফোর্সফুলি তাকে পদত্যাগ করানো হচ্ছে। ছাত্রলীগের পদ থেকে কেউ পদত্যাগ করেনি, বরঞ্চ আমাদের শিক্ষার্থীদের মেয়েদেরকে হলে রুমে ঢুকে তাদেরকে ফোর্সফুলি পদত্যাগ করাতে বাধ্য করা হয়েছে। অনেকগুলো ডিপার্টমেন্ট থেকে জোর করে বলা হয়েছে যদি সে ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি না নেয় তাহলে তাকে হচ্ছে যে ক্লাস পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এই ধরনের জোরপূর্বক করে ব্ল্যাকমেল করে আমাদের শিক্ষার্থীদেরকে যারা এই ধরনের পোস্ট থেকে পদত্যাগ করাচ্ছে বা যারা এই ধরনের কাজ করছে, আমি মনে করি এটি গণতান্ত্রিক প্রক্রিয়া নয়, এটা আন্দোলনের কোনো ভাষা হতে পারে না। বরঞ্চ এরা কারা সেটা স্পষ্টভাবে আমরা দেখছি। আজকে শিবির ঘোষণা দিয়েছে তারা এই আন্দোলনে তারা সক্রিয়ভাবে আছে, আজকে ছাত্রদলও ঘোষণা দিয়েছে তারা এই আন্দোলনে সক্রিয়ভাবে রয়েছে। সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার বলা যে আপনাদের আবেগকে কাজে লাগিয়ে কেউ যাতে কোনো রাজনৈতিকভাবে ফায়দা না নিতে পারে, এটা আপনারা বুঝেন। অন্তত আমরা সুস্পষ্টভাবে বলেছি আমরা আপনাদের দাবির পক্ষে ছিলাম। আমরা বারবার ছাত্রলীগও বলেছি যে আমরা একটা যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক সমাধান চাই এবং সরকারও আন্তরিক। কিন্তু আপনাদের এই আবেগটাকে, আপনাদের এই ইস্যুটাকে কাজে লাগিয়ে একটা শ্রেণী তাদের রাজনৈতিকভাবে ফায়দা লুটে নেওয়ার চেষ্টা করছে। আপনাদের এই আবেগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করছে। ছাত্রলীগ সংঘর্ষ শুরু করেনি, ছাত্রলীগ সংঘর্ষ চায়ও না। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এই আন্দোলন হচ্ছে, কোথাও ছাত্রলীগ বাধা প্রয়োগ করেনি। কালকে ছাত্রদলের এবং ছাত্র শিবিরের চিহ্নিত ক্যাডারদেরকে নিয়ে ৭১ হলে জেনারেল স্টুডেন্ট এবং ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে অতর্কিত হামলা হয়। এর প্রেক্ষিতে পরবর্তীতে তারা ওখান থেকে হামলা করে এদেরকে আহত করে সূর্যসেন হলে আসে আবার হামলা করে। এই যে বারবার শিক্ষার্থীদের উপরে হামলা করা, এর পরবর্তীতে শিক্ষার্থীরা এবং ছাত্রলীগের নেতাকর্মীরা যৌথভাবে শিক্ষার্থীদের সাথে নিয়ে এটার প্রোটেস্ট করেছে। যদি এই ধরনের কোনো নাশকতা করতে চায়, কোনো হামলা করতে চায়, ছাত্রলীগ আবারও প্রোটেস্ট করবে। কিন্তু আমরা বারবার বলছি আমরা কখনো শিক্ষাঙ্গনে এই ধরনের সহিংসতা আমরা চাই না। ছাত্রলীগ এই সহিংসতার রাজনীতি বিশ্বাস করে না। আমাদের অসংখ্য লোক আহত, তারা শুরু করে আমাদের ছাত্রলীগের নেতাকর্মী আহত, জেনারেল স্টুডেন্ট আহত। আমি তো আবারও বলছি স্পষ্টভাবে, কেউ স্বেচ্ছায় পদত্যাগ করছে না, জোর করে ফোর্সফুলি তাকে পদত্যাগ করানো হচ্ছে। আমাদের মেয়েরা আমাদেরকে ফোন দিয়ে বলছে ভাই আমার রুমে 10 জন এসে আমাকে এক পর্যায়ে আমি একা আমাকে মারবে, এরকম একটা পরিস্থিতি। তখন যদি আমি এই স্ট্যাটাস না দিই হয়তো আমাকে সেখানে মেরেও ফেলতে পারে। সুস্পষ্টভাবে আমরা বলছি যে যারা এই ধরনের কাজ করছেন এই সময়টা অন্তত আমরা আমাদের ছাত্রলীগের নেতাকর্মীদের বলি তারা ধৈর্য ধরুক। আর যারা এই ধরনের কাজ করছে তারা কখনো এই দেশের ভালো চায় না, তারা চায় এই দেশকে অস্থিতিশীল করা, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুস্থ পরিবেশ ধ্বংস করা, এটি তাদের লক্ষ্য।